গুড মর্নিং, সুপ্রভাত। আমরা এখন আছি নিউ ইয়র্কে। আপনার এটা হলো একটা ন্যাশনাল মিউজিয়াম। তো এইখানে যাচ্ছি না, আমি এই স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম। তো এইখানে দেখলাম লোকজন একটা বিশাল লম্বা কিউ করে ফটোগ্রাফি করছে এই বুলটার সামনে। যেমন করে ফটোগ্রাফি করছিল ওই রকম আমার ইচ্ছে বিন্দুমাত্র ছিল না। তো আমি ওই সামনে থেকেই কয়েকটা সেলফি নিয়ে নিলাম, ওটার জন্য আর কিউতে লাইন দিতে হয়নি। তো এখানে সে মজাই লাগছিল, ফটোগ্রাফি করছিল দেখার জন্য। আর যারা নিচ্ছিল তারাও বেশ মজা করেই নিচ্ছিল। তো যাই হোক, এবার ওয়াল স্ট্রিট খুব ফেমাস, এই স্ট্রিটটা ওয়াল স্ট্রিট দিয়ে হেঁটে হেঁটে আপনার নিউ ইয়র্ক সিটির মধ্যে দিয়ে বেশ মজা করতে করতে এগিয়ে চললাম। সময় এখনো হাতে কিছুটা আছে। তো সুন্দর ল্যান্ডস্কেপ, বড় বড় আপনার উঁচু উঁচু বিল্ডিংস। তো আমি চললাম এখন একটা বেশ পুরনো ব্রিজ, ব্রুকলিন ব্রিজ। সেই ছোটবেলায় আপনার মুভিতে দেখেছিলাম গডজিলা, ওইটার জন্যেই অনেক দিনের ইচ্ছে ছিল এই ব্রুকলিন ব্রিজটা একবার ঘুরে দেখা। তো চলুন নিয়ে যাচ্ছি আপনাদের, দেখাচ্ছি ব্রুকলিন ব্রিজ। এসে গেছি আমরা ব্রুকলিন ব্রিজে। বেশ পুরনো ব্রিজ কিন্তু। আর ওই আগের দিনই বলেছিলাম এই নিউ ইয়র্কে যখন লিবার্টি আইল্যান্ড থেকে ফেরার সময় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো যথারীতি এখনো বৃষ্টি পড়ছে। তো অনেকেই দেখলাম এখানে দেখতে এসেছে ব্রিজটা। তো আমিও দেখে নিলাম, হেঁটে হেঁটে ব্রিজটা একবার ওই পারে গিয়ে আবার ফিরে এলাম। অনেকটাই লম্বা আর বেশ পুরনো ব্রিজ। এটা হলো একটা সাসপেনশন ব্রিজ, আমাদের হাওড়া ব্রিজের থেকে বহু পুরনো, এটা অনেক পুরনো। আর আপনার এই ব্রিজটা যেটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে এটা কিন্তু পুরো কাঠের প্ল্যাঙ্ক বসানো। আর এখান দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে না, গাড়ি ঘোড়ার জন্য নিচে আর একটা পাথওয়ে আছে, ওটাও দেখাচ্ছি। মানে হয়তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাচ্ছেন, সেই শো করে গাড়িগুলো নিচ দিয়ে চলে যাচ্ছে। আর ওই পারে আরেকটা ব্রিজ ঠিক প্যারালাল, ওটাকে বলে ম্যানহ্যাটন ব্রিজ। তো ব্রুকলিন ব্রিজটা বেশি পুরনো, তো খুব সুন্দর। এটা সাসপেনশন ব্রিজ দেখেই বুঝতে পারছেন। আর ওই দেখুন বাঁ হাত দিয়ে নিচ দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। এখন বৃষ্টি পড়ছে বলে তাই, নয়তো এই ব্রিজের ঠিক ধারে আপনার একদম স্টার্টিং এর ওই পাশেও হয়তো তো আপনার অনেক ছোট ছোট দোকান থাকে, আপনার সোভিনিয়ার শপ টাইপের, মানে কি রিংস, আপনার ছোট ছোট এই স্মল আইটেমস, তারপরে ফটোগ্রাফির
অপশনস, এখানে অনেক কিছু পাওয়া যায়। এখন আজকে এই বৃষ্টির দিনে কিছুই দেখতে পেলাম না। কয়েকটা স্টলস দেখছিলাম ঢাকা মোড়া, কিন্তু ফেরার সময় অবশ্য কিছু কিছু স্টলস ওপেনও হচ্ছিল। সময় ছিল না, তাই জন্য আর কিছু কেনা গেল না। তো ভালোই ঘুরলাম ব্রুকলিন ব্রিজ, মানে একটা এক্সপিরিয়েন্স বেশ ভালো। তো নিউ ইয়র্ক সিটি বেশ ভালোই ঘুরছে। নিউ ইয়র্ক সিটিতে অনেক কিছু আছে। এই যে এখানে ব্রুকলিন ব্রিজে ওই একটা বোর্ড প্ল্যাঙ্ক দেখলাম, কবে ওপেনিং হয়েছে, অনেক পুরনো ব্রিজ। তো আপনার যা বলছিলাম, এই এখানে নিউ ইয়র্ক সিটিতে অনেক কিছু দেখার আছে। আচ্ছা, যেইটা বলছিলাম, এই নিচ দিয়ে গাড়িটা নিউ ইয়র্ক শহরে অনেক কিছুই দেখার আছে, একদিন নয় বহুদিন লেগে যায়। তো আমার তো জাস্ট এই ফ্লাইটের মাঝে লেওভার টাইমে কিছু সময় পেয়েছিলাম কিছু স্পটস দেখার জন্য, ট্যুরিস্ট প্লেসেস। তো যাওয়ার সময় আর সময় হবে না, এবার ফেরার সময়ও নিউ ইয়র্ক দিয়ে আসবো, ফিরবো, তখন দেখে নেবো আর কি কি দেখা যায়। তো এটা নিউ ইয়র্ক এয়ারপোর্টে চলে এলাম ডিনার করার জন্যে। একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঠিক লাউঞ্জের অপোজিটে। খুব সুন্দর রেস্টুরেন্টটা, সাজানো গোছানো, আর বেশ বার্গারটাও দিয়েছিল। ভেজ নিয়েছিলাম অবশ্যই, কিন্তু খেতে একদম দারুণ। তো এই যে পেছনে লাউঞ্জটা, তো এখানে ওই বার্গার খেয়ে, এটা ববিজ ভ্যান্স রেস্টুরেন্টের নাম। তারপরে রাতের ফ্লাইট ধরে আমাকে ক্লিভল্যান্ড যেতে হবে। তো এইখানেও খুব সুন্দর সুন্দর ইনস্টলেশনস ছিল। এই প্লেনটা দেখুন কি সুন্দর লাগছে, একটা ভিডিও করে নিলাম। তো যা প্ল্যান ছিল একটু চেঞ্জ হয়েছিল। আমার ডাইরেক্ট ফ্লাইটই ছিল ক্লিভল্যান্ডে, কিন্তু এখন আপনার ওয়াশিংটন ডিসি হয়ে ক্লিভল্যান্ড যেতে হবে। তো মোটামুটি অনেক ঘন্টার জার্নি করে এসেছি কলকাতা থেকে, মানে এইবার কিন্তু আস্তে আস্তে ঘুম পেতে শুরু করেছে। যাই হোক, এই চেঞ্জের ফলে আমার খুব একটা সুবিধে হয়নি, কারণ আপনার ওয়াশিংটন ডিসিতে খালি 1 ঘন্টারই আপনার লেওভার। অনেক বেশি থাকলে কিন্তু ওয়াশিংটন ডিসিটাও ঘোরা যেত। আর এখন রাতের সময় হয়তো সবকিছু বন্ধও থাকবে। এখন আমরা ওয়াশিংটন ডিসির উপর দিয়ে যাচ্ছি, রাতের এবার নামবো। ওই লম্বা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, ওইটা ওয়াশিংটন ডিসি ম্যাল। ওই আশেপাশে অনেক মনিউমেন্টস, আপনার মিউজিয়ামস, মানে হিস্টোরিক্যাল অনেক প্লেসেস আছে। খুব সুন্দর, ভারী সুন্দর জায়গা, ফটোতে দেখেছি। ওটাও একবার বহুদিনের ইচ্ছে যাওয়ার। এই ডিসি এয়ারপোর্টে নেমে গেলাম এবার, তারপরে ওখান থেকে ক্লিভল্যান্ডে এলাম। অনেক রাতে পৌঁছালাম হোটেলে। এটা অ্যাকচুয়ালি ক্লিভল্যান্ডে ঢুকতে হয়তো আমার বিকেলেই ঢুকে যেতাম, এই চেঞ্জের ফলে অনেক রাত হয়ে গেল। তো এইটা হলো হোটেলের রুমটা, যেটা আজকে পেয়েছি। এটাই এখন কয়েকদিনের আমার বাসস্থান। ওটা সিটিং এরিয়া, এখানে একটা ডেস্ক মতন করা আছে। এটা আপনার বেডরুমটা, 2টো বেডও পাওয়া গেছে, যদিও একটাই আমার জন্য যথেষ্ট। টেলিভিশন আছে ওই সাইডে, আপনার একটা বড় উইন্ডো আছে, উইন্ডো দিয়েও বেশ ভালো ভিউ আসছিল। কালকে সকালে দেখাবো, এখন তো কিছুই দেখা যাবে না। তো বেশ সুন্দর রুমটা, সাজানো গোছানো, আপনার অ্যামিনিটিস ভালোই। সেন্ট্রালি এয়ার কন্ডিশন, এখানে তো আবার ওয়ার্মডও থাকে, মানে শীতকালে মানে হিটিংয়ের দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। এই জায়গাটা সিটিং ছিল আপনার, এখানে একটা ওভেনও আছে।
আপনার একটা কফি মেকার, কফি মেশিনও ছিল। টয়লেটটাও বেশ সুন্দর। আপনার এই জায়গাটা বেসিং, আর এই সাইডে আপনার প্যান্টটা, কমোড, আর এই লেফটে আপনার শাওয়ার এরিয়াটা ছিল। ওটা মানে একটা পার্টিশন করা আছে, গ্লাস পার্টিশন, খুব সুন্দর। মানে রুমটা বেশ পছন্দই হয়েছে। তো এখানে সরঞ্জামও দেওয়া হয়েছে। রাত হয়ে গেছে, আর একটু কফি করে ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়লাম। শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।